আসসালামু আলাইকুম। বিশ্ব সময়ে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত। এদিকে দীর্ঘ প্রচেষ্টার পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ দুই শহর পোকরোভস্ক ও ভোপচানস্ক দখলে নিল রাশিয়া। পশ্চিমা বিশ্বের উদ্বেগ। ইসরায়েলি বিমান হামলায় নিহত ইসলামিক জিহাদের ব্রিগেড কমান্ডার আল নাসের হাসান খোদার মিশরে সমবেত শত শত ফিলিস্তিনি। ইসরায়েলের নাকের ডোকায় চলছে সশস্ত্র প্রশিক্ষণ। এই লড়াই প্রস্তুতির উদ্দেশ্য কি? জানাবো ভেনিজুয়েলাকে ঘিরে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের সাগর ও আকাশ পথে চলছে টহল মহড়া। দ্রুতই স্থল অভিযান শুরুর আভাস মার্কিন প্রশাসনের। জানাবো কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন। পিটিআইয়ের বিক্ষোভ। রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারির মাঝেই ইমরান খান সুস্থ আছেন। কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে জানালেন তার বোন উজমা খানম। এবং সর্বশেষ জানাবো নজিরবিহীন দক্ষতায় বিশ্বে কাঁপুন ধরালো তুরস্কের কিজেলমা। আগামীর আকাশ যুদ্ধ পাল্টে দেওয়ার কি আছে এতে? শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার রাত ৯টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে যান। তারা সেখানে কিছুক্ষণ সময় অবস্থান করেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তিনি তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত একটি দোয়া মাহফিলেও তিনি এসব কথা বলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, আর্থাইটিক্স, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। দীর্ঘ প্রচেষ্টার পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ দুই শহর পোকরোভস্ক ও ভোপচানস্ক দখলে নিল রাশিয়া। পশ্চিমা বিশ্বের উদ্বেগ। ইউক্রেনীয় বাহিনীর প্রধান সরবরাহর রুট ছিল পোকরোভস্ক এলাকাটি দখলের পর পুরো দোনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়া আরও সহজ হবে মস্কোর জন্য, মত বিশ্লেষকদের। নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় শহর পোকরোভস্কের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। দখলে এসেছে উত্তর পূর্ব অঞ্চলের আরেক শহর ভোপচানস্ক। সোমবার এ তথ্য জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে যুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্ত হয়েছে মস্কোর। তবে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি এখনো। ইউক্রেনের পূর্ব অঞ্চলের শহর পোকরোভস্ক এবং উত্তর অঞ্চলের শহর ভোপচানস্ক দীর্ঘদিনের চেষ্টার পর দুটি শহরেই নিজেদের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কমান্ডাররা জানান তাদের সফলতার কথা। পোকরোভস্ক একটি কৌশলগত অঞ্চল। কয়েক মাস ধরেই ভয়াবহ লড়াই চলছিল পোকরোভস্ক শহরে। রাশিয়ার দাবি শহর দুটি দখলের মাধ্যমে যুদ্ধে অবস্থান আরও শক্ত হবে তাদের। সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় শহর দুটি দখলের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি বলেন, দুটি শহর দখল করেছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ সামরিক অভিযানের শুরুতে আমরা যে কাজগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করেছিলাম সেগুলো করতে সুবিধা হবে এবার। এছাড়া দিমিত্র পেট্রোভস্কেও প্রতিপক্ষের ইউনিটগুলোকে ধ্বংস করে চলেছে আমাদের সৈন্যরা। শহর দুটি দখলের ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এখনও প্রতিরোধ এবং পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে রাশিয়ার এই দখলদারিত্বে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। শান্তি আলোচনার উদ্যোগ চললেও যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এখনো।
ইসরায়েলি বিমান হামলায় নিহত ইসলামিক জিহাদের ব্রিগেড কমান্ডার আল নাসের হাসান খোদার মিশরে সমবেত শত শত ফিলিস্তিন ইসরায়েলের নাকের ডোগায় চলছে সশস্ত্র প্রশিক্ষণ। এই লড়াই প্রস্তুতির উদ্দেশ্য কি? ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের ব্রিগেড কমান্ডার আল নাসের হাসান খোদার। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। এর দাবি, গত 22 নভেম্বর যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের উপরে হামলা চালায় ইসলামিক জিহাদ এবং হামাস সদস্যরা। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালায় গুলি। এর জেরে গাজা জুড়ে হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে IDF। 2023 সালে 7 অক্টোবরের হামলায় জড়িত বেশ কয়েকজন হামাস কমান্ডার নিহতের কথাও জানিয়েছে। যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে IDF। এদিকে ইসরায়েলের নির্মম হামলায় যখন প্রতিবেশী দেশগুলো নিরস্ত্র মানুষের রক্ত ঝরছে, তখন সীমান্ত পেরিয়ে মিশরে জড়ো হচ্ছেন ফিলিস্তিনি শত শত যুবক। বেশিরভাগই মৃত্যুনগরী গাজার অধিবাসী। ইসরায়েলের একেবারে নাকের ডোগায় তাদের সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে কায়রো। আশ্চর্যজনকভাবে এ নিয়ে বিন্দুমাত্র আপত্তি তুলেনি ইসরায়েলের পরম মিত্র পশ্চিমা বিশ্ব। এই প্রশিক্ষণের রহস্য কি? কোন উদ্দেশ্যে তৈরি হচ্ছেন এই ফিলিস্তিনিরা? যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে শত শত ফিলিস্তিনকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর। নতুন এই বাহিনীর সব সদস্যই হবেন গাজা উপত্যকার বাসিন্দা। তাদের বেতন দেবে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা AFP জানিয়েছে, গাজার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিশরের সঙ্গে পুরো প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। গত বছর মিশরের মধ্যস্থতায় হামাস, ফাতাহ সহ বিভিন্ন দল গাজায় প্রায় 10,000 পুলিশ সদস্যর একটি বাহিনী গঠনের সম্মত হয়। এর মধ্যে 5,000 জনকে প্রশিক্ষণ দেবে মিশর, আর বাকি সদস্যরা আসবেন গাজার বিদ্যমান নিরাপত্তা বাহিনী থেকে। ওই পরিকল্পনার আওতায় চলতি বছরের মার্চে প্রথম ধাপে 500 জনের বেশি সদস্য কায়রোতে প্রশিক্ষণ পান। সেপ্টেম্বর থেকে নতুন 2 মাসের কোর্স শুরু হয়েছে, যেখানে শত শত নতুন সদস্য যুক্ত হয়েছেন। নতুন বাহিনীটি দলগুলোর অনুমোদিত টেকনোক্র্যাট কমিটির অধীনে পরিচালিত হবে। ইউরোপীয় ইউনিয়নও এই একটি পরিকল্পনার অধীনে গাজা উপত্যকায় 3,000 পর্যন্ত ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে আগ্রহী। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় হামাস বা PA কারোরই ভূমিকা গ্রহণ করতে রাজি নয়। অন্যদিকে হামাস জানিয়েছে, তারা গাজা শাসন থেকে সরে দাঁড়াতে প্রস্তুত হলেও ফিলিস্তিনি রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা রাখতে চায়। ফলে পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন এখনও অনিশ্চিত। ভেনিজুয়েলাকে ঘিরে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের সাগর ও আকাশ পথে চলছে টহল মহড়া। দ্রুতই স্থল অভিযান শুরুর আভাস মার্কিন প্রশাসনের। ভেনিজুয়েলায় যুদ্ধের জন্য ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে মার্কিন বাহিনীর। পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে নতুন করে মোতায়েন করা হয়েছে বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং সামরিক বিমান। অন্যদিকে ভেনিজুয়েলার সমুদ্র সীমার কাছে মোতায়েন রয়েছে শক্তিশালী নৌবহর জেরাল্ড আর ফোর্ড বিমান বাহিনী রণতরীর পাশাপাশি এই বহরে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ। যদিও আতঙ্কের মাঝেই জনগণের মনোবল ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হ্যারিয়ার ফাইটার জেট মার্কিন মেরিন বাহিনীর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত এই যুদ্ধ বিমান গেল সপ্তাহে পুয়ের্তো রিকোর অবস্থিত মার্কিন নৌঘাঁটি রুজভেল্ট রোডসে পৌঁছায় এই ফাইটার জেটের একটি বহর। এরপর থেকেই চলছে মহড়া। অন্যদিকে পুয়ের্তো রিকোর মেরিডিটা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ত সময় পার করছে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ পরপরই অবতরণ করছে সামরিক বিমান, যাতে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম। অন্যদিকে সমুদ্র সীমায় চলছে নৌটহল। বহুল আলোচিত এই বহরে রয়েছে জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল, ক্রুজনার, ডেস্ট্রয়ার, অ্যান্টি মিসাইল শিপ সহ বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ। ভেনিজুয়েলাকে ঘিরে একদিকে চলছে মার্কিন সামরিক
সামরিক বাহিনীর যুদ্ধের জোর প্রস্তুতি, অন্যদিকে মার্কো রুবিও, পিট হেগসেথ সহ জাতীয় নিরাপত্তা দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি ওয়াশিংটন। সম্প্রতি ভেনিজুয়েলার আকাশ সীমা বন্ধ রাখার নির্দেশও দেন ট্রাম্প। এসব জেরে ধারণা করা হচ্ছে হয়তো দ্রুতই ভেনিজুয়েলায় এই স্থল অভিযান শুরু করবে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জানান, স্বচ্ছতার স্বার্থে আমি নিশ্চিত করতে পারি যে প্রেসিডেন্ট এই বিষয়টি সহ আরও অনেক বিষয়ে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নিয়মিতই জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেন। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সারা বিশ্বে শান্তি নিশ্চিত করা তার দায়িত্বেরই অংশ। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন, পিটিআইয়ের বিক্ষোভ, রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারির মাঝেই ইমরান খান সুস্থ আছেন বলে কারাগারে সাক্ষাৎ শেষে জানিয়েছেন তার বোন উজমা খানম। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন উজমা খানম। ইমরানের মৃত্যু নিয়ে গুঞ্জন আর গত এক সপ্তাহ ধরে সরকার বিরোধী ব্যাপক প্রতিবাদ কর্মসূচি আর পাল্টাপাল্টি হুমকির ধারাবাহিকতায় উজমা খানম কারাগারে গিয়ে দেখা করেছেন। আদালতের আদেশও আমলে না নিয়ে সরকার ইমরান খানের সঙ্গে স্বজনদের দেখা করতে না দেওয়ায় গত সপ্তাহ থেকে আদিওলা কারাগার এলাকায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছিল পিটিআই নেতাকর্মীরা। ইসলামাবাদ হাইকোর্টে আদালত অবমাননার মামলাও করেছেন ইমরানের বোন আলিমা খানম। এমন ঘোলাটে পরিস্থিতিতে সোমবার পিটিআই নতুন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলে নড়েচড়ে বসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা করা হয়েছে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি থাকবে ১৪৪ ধারা। ৫-এর বেশি মানুষ উপস্থিতি ও সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। পিটিআই এর বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে হাইকোর্টের সামনে জড়ো হয়ে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল রাওয়ালপিন্ডির আদিওয়ালা জেল অভিমুখে যাবে। এমন পরিস্থিতিতে মৃত্যুর গুঞ্জন সামাল দিতে ইমরানের আরেক বোন উজমা খানম আজ দেখা করেছেন একজন আইনজীবী সহ আদিওলা কারাগারে গিয়ে দেখা করেন। দুর্নীতির দায়ে ১৪ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে ২০২৩ সালে আগস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান। নজিরবিহীন দক্ষতায় বিশ্বে কাঁপন ধরালো তুরস্কের কিজেলমা। আগামীর আকাশ যুদ্ধ পাল্টে দেওয়ার কি আছে এতে? গত কয়েক বছর ধরে যুদ্ধের ময়দানে তোলপাড় ফেলে দিচ্ছে তুরস্কের অ্যাটাক ড্রোন। এবার জেট গতির লক্ষ্যবস্তু আকাশেই ধ্বংসের অনন্য নজির গড়ল তুরস্ক। তুর্কির ড্রোন প্রযুক্তি আর কোনো দেশের পক্ষেই দক্ষতা অর্জন সম্ভব হয়নি এখনো, যা কাঁপিয়ে দিয়েছে সমরশক্তিতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে। বলা হচ্ছে ভবিষ্যতের আকাশ যুদ্ধের ধারণা পাল্টে দিতে পারে তুরস্কের এই সাফল্য। চালকবিহীন যুদ্ধ বিমান কিজেলেনের দক্ষতা কেন অন্যদের থেকে আলাদা? মধ্যপ্রাচ্যের মুসলিম ক্ষমতাধর রাষ্ট্র তুরস্ক এমন এক আকাশ যুদ্ধ সক্ষমতার প্রদর্শন করেছে যা দেখে চমকে উঠে পশ্চিমা বিশ্ব সহ ক্ষমতাশীল দেশগুলো। দাবি করা হচ্ছে দেশটি বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান হিসেবে আকাশ থেকে আকাশে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা বর্তমানে বিশ্বের আর কোনো দেশের হাতে নেই। দেশের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইকার প্রথমবারের মতো তাদের তৈরি মনুষ্যবিহীন যুদ্ধবিমান বাইরাক্তার কেজেলমা থেকে আকাশে চলমান জেট চালিত লক্ষ্যবস্তুতে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে ধ্বংস করেছে। এই সফলতা দেশটির জন্য শুধু একটি পরীক্ষা নয়, বরং আধুনিক আকাশ যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে। আনাদোলুর সংবাদে উঠে এসেছে এমন তথ্য। ৩০ নভেম্বর এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার বলছে, সিনোপ উপকূলে পরিচালিত পরীক্ষায় কিজলিনমান দৃষ্টিসীমার বাইরে থাকা উচ্চ গতির লক্ষ্যবস্তু শনাক্ত করে তুরস্ক তৈরি গোগদোগান ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত হানে। এর আগে কোনো মানববিহীন যুদ্ধ বিমান এমন গতিশীল আকাশ লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করতে পারেনি। এতে ব্যবহৃত হয়েছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এসেলসানের তৈরি উন্নত মুরাদ এএসআই রাডার। এই রাডার শত্রুর চোখে ধরা না পড়ে দ্রুত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর কিজলিলমার নিজস্ব ডান বাম পাখার নিজস্ব থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে আঘাত হানে। এই পরীক্ষায় আকাশে কিজলিনমার সঙ্গে অংশ নেয় 5টি F-16 যুদ্ধ বিমান। মনুষ্যবিহীন ও মানুষবিহীন যুদ্ধ বিমানের এই সমন্বিত উড্ডয়ন
ভবিষ্যৎ আকাশ যুদ্ধের একটি বাস্তব নমুনা হিসেবে বিবেচিত হচ্ছে। আকাশের পুরো দৃশ্য ধারণ করে আরেকটি মনুষ্যবিহীন যুদ্ধবিমান বাইরাক্তার আকনজে, যা তুরস্কের প্রযুক্তিগত পরিসরকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। স্টেলথ বৈশিষ্ট্যর কারণে কিজলমার শত্রুর রাডারে খুব একটা ধরা পড়ে না। উন্নত সেন্সর ব্যবস্থার মাধ্যমে এটি শত্রুকে শনাক্ত করতে পারে তাদের চোখে পড়ার আগেই। এর আগে ভূমিতে থাকা লক্ষ্যবস্তুকে টোলুন এবং টিবার 82 অস্ত্র দিয়ে সফল হামলা চালিয়ে কিলিলমা আকাশ থেকে ভূমিতে আঘাতের সক্ষমতা প্রমাণ করেছে। এবার পরীক্ষায় আকাশ যুদ্ধে এর দ্বিতীয় মাত্রা উন্মোচিত হলো। আকাশ থেকে আকাশে আঘাত হানার পূর্ণ সামর্থ্য, এ সব কিছুর পেছনে রয়েছে তুরস্কের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠার প্রযুক্তির কোম্পানি বাইরাক্তারের 2 দশকেরও বেশি সময়ের গবেষণা ও উন্নয়ন। 2003 সাল থেকে নিজস্ব বিনিয়োগে মনুষ্যবিহীন আকাশযান তৈরির প্রকল্পে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাইরাক্তার কিজিলমার এই সাফল্য শুধু তুরস্কের সামরিক সক্ষমতার নতুন উচ্চতায় পৌঁছেই দেয়নি, বরং বিশ্ব আকাশ যুদ্ধের ভবিষ্যৎ কৌশলও বদলে দিতে পারে।